সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সানা খাচ্ছে হচ্ছে চাউমিন। এই যে সকালবেলা আজকে ও ব্রেকফাস্টে তো এটাই খাবে, আর আমরাও এটাই খাবো, চাউমিন। আর কৌশিক কি খায় দেখা যায়, চাউমিন খায় না কি, হয়তো ও চাউমিন খাবে বা আমি ভাত খেলাম, এটাই থাকবে আমাদের জলখাবার হিসাবে। আর তারপরে ও বাজার যাবে, ও একদম ঘুমোচ্ছে, যেহেতু ও তো মানে রাত্রে বেরোয়, তো এখন একটুখানি ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেও বাজার যাবে, তারপরে যা নিয়ে আসবে সেটাই রান্না করবো। যা আছে কি এখানেই সব চিপসের সেকশন, আর নেই কিছু? ও আচ্ছা। প্রচুর, প্রায় আধা ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, চেষ্টা করছে কিছু কেনার, কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না। চিপস চিপস কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু, মানে অ্যাকচুয়ালি একটা দরকার ছিল আমার, হচ্ছে ওই ওয়াশিং মেশিনের লিকুইডটা আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু লিকুইডটা কই দেখি, হ্যাঁ ওই যে লিকুইড একটা নেওয়া হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে অনেক কিছু নেওয়া, কিন্তু কিছু করতে পারছে না, চেষ্টা চলে যাচ্ছে। এখন এক্সামে সাকসেস হয়নি, আর দেখি কী করতে চায়। আর কি কি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দেখো না তোমরা, খালি ওর তুমি কতক্ষণ ধরে কত চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝতে পারছি না কী করবো, কী নেব। সে আবার প্রচুর দাম, আবার দামও দেখছে। আচ্ছা এখানে বিঙ্গো নেই কেন? চেষ্টা চালিয়ে, হ্যাঁ পেয়েছে এতক্ষণ বাদে পাওয়া গেছে, বিঙ্গো পাওয়া গেছে না? এই দুটোই নেই। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আমি আমার ফ্রিজ খুলছে, দেখি কি করা যায়, চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, কী কী নেওয়া যায় দেখা যাক। এটা কি বলো তো বাবা, ভেতরে ওই জেলি আছে জানো তো? কি জানি, আমি জানি না, আমি জেলি ফেলি বুঝি না, আমি নর্মাল জল খাই, ঠান্ডা জল খাই। দেখা যাক, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ভালো করে মুরগি করবে আমাকে আর কি, ঠিক আছে। আর ক্যান কোথায় ওখানে? কোল্ড ড্রিঙ্কসে ক্যান হ্যাঁ। কি জানি, দেখো আমি জানি না, ক্যান পাওয়া যায় নাকি? ওই যে উপরে কী সব আছে দেখো, আমার পুরো মুরগি করে নিয়েছে, হ্যাঁ ও এটা ফাইয়ে সবাই তোমরা দেখো, অবশ্য মুরগি করে, ভালো, বাবা কিছু বোঝে না। নেই এখানে। কি নাও 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 না নাও, না না, ওই আমি যেটা জানি সেটা নেই। এখানে তো কোকোকোলা রয়েছে, না ওটা কিরম উঠানো। তাহলে ভেতর থেকে নাও, না ঠিক আছে। আর তাহলে ওখান থেকেই নাও, ওই মোমোস বা ইয়ে, ওই তোমার চিকেনের কিছু আইটেম প্যাকেট হ্যাঁ আছে তো। কোথায় দেখো, কোথায় আছে? বাবা, যদি এক হাতে সরিয়ে দিয়েছে সব দিকে, আজকে পুরো জুফে চলে এসেছিস তো। খোল দিকে কেন পারিস, হ্যাঁ সেই, আমি খুলে দিচ্ছি। ওই দেখো এটাই একদমই প্রবলেম। বিয়ে করতে পারছি না, ধরো তো। ওটা হাতে করে তুলে দিকে নিয়ে আয়, এইখানেই তো রয়েছে, অত দূরে ঘাটাঘাটি করছিস কেন? ওই দেখো কি করছে ও, ও আমাকে ভাবে কি বাবা কিছু বোঝে না। বাবা যে বাবাই হয়। কি বার করছি, কোনটা নিবি? এটা ভেজ, ওইটা নয়, আগের মোমোটা নে, ভেজ এগুলো। এখানে দেখ, এইটা হ্যাঁ সে নিয়েছিল মা, হ্যাঁ চিকেন অরিজিনাল, এটা অরিজিনাল চিকেন। ওই যেটা খুব মানে টেস্টফুল ছিল যেটা। হ্যাঁ এটা অরিজিনাল এই যে এইটা। আচ্ছা ঠিক আছে, এটা কি নিবি? নিবি? 325 টাকা। আর যাই হোক, সে 325 টাকা, তুই কি নিবি এখন? মানে আলটিমেট মুরগি হবো কি আমি? কতগুলো আছে আমি দেখি। আচ্ছা দেখো, তো 24 পিস। আচ্ছা দেখ কি হবে। তাহলে একটা কাজ করি, তাহলে হ্যাঁ। এখান থেকে একটা কমিয়ে দিই। থাক কমাতে হবে না, থাক ওতে কিচ্ছু হবে না, এক পুকুর থেকে এক কাপ জল কমে গেলে কিছু হয় না। চলো তাহলে, মুরগি কোনটা হলাম, কোনটা হলো মুরগি মা আমার? কি আবার আইসক্রিম বার আছে তো, ফ্রিজে রয়েছে তো, হ্যাঁ দিয়ে গেছি। ভুলে গেছিলে? হ্যাঁ তা ঠিক কি আছে। ভুলে গেছিলে, তাই নেবে আর একটা? না 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 আর বানিয়ে নেব। আর মুরগি কোনো ব্যাপার নেই তো? কি কোনটা দেখে নাও, কোনটা যাও দেখো কোনটা। আমার পছন্দ। মানে আর মুরগি হবো না তো, তাই তো? না, ঠিক আছে চলো, রাখো। ঠিক আছে, দেখো বিল করো।
ঠিক আছে নাও। হ্যাঁ সুন্দর না দেখছি ওই তো চুইংগাম আছে, দেখো না, ভালো কিছু পেলাম না। বলে আমি ঘুমাই, আমাকে তুলে নিয়ে আসে। আবার চুইংগাম কিনতে গেছে। অরবিটের ইয়েটা নেই ওই লম্বা লম্বা গাম নেই ভাই কি অদ্ভুত। দাম আর দাম দেখে মানে একটু যেটা কম দাম সেটা কিনবে, মানে বাবাকে একটু ঠান্ডা রাখার জন্য। কি হলো, পছন্দ হলো না? কোনটা 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 পছন্দ? কনফার্ম? হ্যাঁ লাগবে ঠিক আছে তাহলে বিল করো, চলো। 986 তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমি সানাকে নিয়ে একটু বেরিয়েছি হচ্ছে বই কিনতে যাব। এর আগে তো তোমরা দেখলেই যে কৌশিকের সঙ্গে গিয়েছিল হচ্ছে মোড়ে কেনাকাটা করতে, তারপর বাড়ি এসে আমি ওকে নিয়ে বেরোলাম। দুটো খাতা বই আছে তো ওই জন্য। হ্যাঁ চলুন। তো সানার বই পাইনি, কারণ কোনো জায়গায় ইংলিশ মিডিয়ামের বই নেই, যা আছে সব বেঙ্গলি মিডিয়ামের। তো অন্য জায়গাতেই কিনতে হবে। তো এসে ডোনাতে সানাকে একটু চুল কাটিয়ে দেবো। চুল কাটার জন্য প্রচণ্ড বায়না ধরেছে বাবার কাছে, তো আমাকেই নিয়ে আসতে হলো। এই যে ওখানে বসে আছে। মহারানীর চুল কাটা হয়ে গেছে, লেয়ার কেটেছে, তাও অনেক কষ্টে সবিতা দি বড়োর মধ্যেই করে দিয়েছে, নাহলে তো কৌশিক দেবে এখন আমার একদম। এই যে তাও ছোট হয়েছে, দেখো কতটা চুল গেছে। তবে চুলটা খারাপ হয়ে গেছিল, তাও বগর বগর করবে, যাই হোক, ঠিক আছে, বড় হয়ে যাবে, 5-6 মাসের মধ্যে বড় হয়ে যাবে। চুলটা সত্যি খারাপ না। ঠিক আছে চলো, হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়িতে যাব। কষ্ট হচ্ছে, চুলটা অনেক ছোট হয়ে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু রাগ মা- হচ্ছিল না তোর প্রতি? কিন্তু মা আমার চুলটা তো বাড়বে, আমার চুলটা বাড়ছিল না, কত মাস হয়ে গেছিল, তোর বাবারা কিছু বলে? কত মাস হয়ে গেছিল চুল বাড়ছিল না আমার, চুলটা চল। আমার বাড়বে ভুল। দেখি একটা টোটো দেখি, দাঁড়া এখানে। আমরা চলে এসেছি, আর মাস্টার শিফকে দেখো, অ্যাপ্রন ট্যাপ্রন পরে। আমি জানি না, এই যে চুল কেটেছে আমি জানতাম তো। এটা কি ব্যাপারটা বড় হয়ে যাবে বাবা, চুলটা পুরো নষ্ট হয়ে গেছিল বাবা। কি ব্যাপারটা বুঝলাম না তো, মানা করেছিলাম তো। রেগো না, চুলটা নষ্ট হয়ে গেছিল। অবস্থা সবাই দেখো। বলছে যে এরকম চুলটাকে তুমি এরকম ভালো চুলটাকে তুমি নষ্ট করেছো। সবিতা দি বললো শুধু ট্রিম করে দিই, তুই একটু বড় কর তারপর কেটে দিই, কোনো ও problem নেই, মুখখানা বড় হয়ে দেখতে। যাবে, বড় হয়ে যাবে। আর রাগ করো না, বড় হয়ে যাবে। দেখেছো ইমোশনাল ব্ল্যাকমেল। আমি এই জন্য কৌশিককে ফোন করেছিলাম। বড় হয়ে যাবে, আমি যখন কিচ্ছু বড় হবে জানি না। তখন দেখতে ভালো মানা লাগবে। করার কোনো মূল্য নেই। দেখো অবস্থা, হাতির করছে। বলছি চুলটা দাও বাবা, ভালো হবে। মাস্টার শেফ কি, তুইও কি মাস্টার শেফ হয়ে গেছিস নাকি? ঠিক আছে, তুই কি উপরে ছিলিস রনি? বাবা যেই মানে কৌশিক কেমন ধরে, আমি যদি কিছু এরকম করি কোনোদিন কিচ্ছু দেয় না। আমি কবে থেকে বলছি আমাকে একটা কানের ফুটো করে দাও, আমার একটা কানের ফুটো করার খুব শখ। আমাদের বাড়িতে আম এসছে। ভালো সাইজ আমগুলো। গরমের প্রথম আম এলো আমাদের বাড়িতে। হ্যাঁ, তো আজকে আবার আমাদের বাড়িতে আবার চিকেন, সেই একই খাবার। আর ওর জন্য রুটি করিয়েছে, আজকে কৌশিকও বলেছে 2টো রুটি খাবে। আর হ্যাঁ, ভাত রুটি দুটোই খাবে তোর বাবা, আর আমি ভাত খাবো। দেখেছো তাহলে, এই যে এক্সকিউজ মি, কি বলছে তোমার মেয়ে? এক্সকিউজ মি, বাবা ও মেজাজ দেখাচ্ছে। I have a question. বলে ফেলো। দেখো পর্দা দিয়ে কে মুখ পোছে? আমি You always say that I am Bihari, I eat breads, but today you are me. আমিও বিহারি। Now, accept it. আমি একজন বাঙালি আছি, সেটাই। আমি পেঁচো ঠিক বাঙালি। আছে? তুমি খাও ভাত, ঠিক আর আছে, মোটা খাও আর। ঠিক আছে, ভালো। এখন কাজ হচ্ছে 7টা, আমার পড়ানো হয়ে গেছে। আজকে আমি এই পড়িয়েছি, নাও। যেহেতু সেদিনকে আর কি কামাই করেছিলাম, তো ওই জন্য আজকে পড়ানো না থাকা সত্ত্বেও আমি পড়িয়েছি। আর এখন সানা খাচ্ছে হচ্ছে ওই যে চিপস কিনে নিয়ে এসছে ওর বাবা আর ওর দুজনে মিলে। মরে গেছিলিস আর রিলায়েন্স স্মার্টে গেছিলিস, মোড় থেকে নিয়ে এসছে, ওগুলো খাচ্ছে। ঘুম তো আমার পাওয়ার কথা, আমি তো গতকাল রাত্রিবেলা ঘুমাইনি, এখন অব্দি আমি শুতে পারিনি।
ভাবা যায়? মানে এখনো অবধি আমি ঘুমাইনি। আমি আগে 6 ঘন্টা ঘুমিয়েছি। আমি এখনো অবধি ঘুমাইনি। কখন সে বললো সত্যি 6 রাত্রি, ঘন্টা ঘুমিয়েছি? হ্যাঁ রাত্রি 11টার আগে আমার ঘুম নেই। এখন রান্না করতে বসেছিল, একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছি 7টার সময়, যাতে একটু তাড়াতাড়ি যায়। এবার না চোখগুলো সে কেমন হচ্ছে। আজকে না কি হয়েছে, বাচ্চাগুলোকে পড়াচ্ছি তো লিখছি, মানে যে সকালবেলা একটা করিয়েছি, সকালে আসেনি, 4 জন এসছে মোটে, আর বিকালবেলা সকালে এসছে। এবার খাতা লিখছি, আমি এরকম হয়ে যাচ্ছে, মানে হাত আমার না এরকম মানে বেঁকে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে এত চোখে ঘুম। মানে কোনো রকম তো আমি করিয়েছি যাই হোক, তারপরে একটু কাজকর্ম করে এখন অব্দি আমি ঘুমোতে পারিনি। চলছে আমার, রান্না হবে তারপরে শুনবো। তো কৌশিক বলছে যে যখন ঘুমোচ্ছে, বলছে যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, 8টার মধ্যে রান্নাটা করে ফেলো, বাপিকে আমি খেতে দিয়ে দেবো, আমি আর বাপি খেয়ে নেবো, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আমি আর সানা ঘুমিয়ে পড়বো 8টার মধ্যে। মানে আমার না এবার অসুস্থ হয়ে যাবো, আমি এত কষ্ট হচ্ছে কি বলবো। তবে হ্যাঁ, এটা বলবো যে আমি যা অভিজ্ঞতা কালকে সঞ্চয় করেছি, কি বলবো, এই অভিজ্ঞতা আমার সত্যি কোনো, এ তো বেটা ঘুমোচ্ছিল, আমি ঘুমাইনি। ঘরে ছিল আর কি, তো গিয়ে দেখে ঘুমোচ্ছে, উঠে পড়েছে অবশ্য আমাদের আওয়াজে, যা চোখ লেগেছে তারপরে আমরা যা চিৎকার চেঁচামেচি করছিলাম, উঠে পড়েছে। কি হয়েছে হবে, অনেকে মিলে খুব আনন্দ করেছি, খুব আনন্দ হয়েছে। যাই হোক, চা খেয়েছি, মানে একটা অন্যরকম, মানে এরকম আমার লাইফে এটা ফার্স্ট টাইম। তো ভালোই লাগছে, ঘুম হয়নি তো কী হয়েছে, কিন্তু এখন কষ্ট হচ্ছে, কিন্তু কালকের কথা আমি মনে পড়ছে, বেশ ভালো লাগছে। তো এই যে রসমা মোমো, আজ থেকে প্রায় বছর 2 মানে 2 বছরের মতো কমপ্লিট হয়নি, তখন একবার নিয়ে এসেছিলো, এই আজকে নিয়ে এসেছে। আর পাওয়া যায় না এত ভালো মোমোটা, যারা আমার একদম প্রথম থেকে ব্লগ দেখছে তারা জানে এত ভালো, কি বলবো। আমরা বিভিন্ন জায়গায় মোমো খাই, খুব দামি দামি মোমো আছে, একমাত্র হচ্ছে ওয়াও মোমো আর রসমা, একে আমি মানে একে ফার্স্ট পজিশন দেবো, ওয়াও মোমোকে আমি সেকেন্ড পজিশনে দেবো। মানে এত মানে এই যে স্টাফিং ভেতরে যে চিকেনের, দুর্দান্ত। অবশ্যই একটু দামটা তো বেশি, একটু অবশ্যই কিনে দেখবে। আর এগুলো সব জায়গায় পাবে না, ওই মোড়, তারপরে ইয়েতে স্মার্ট পয়েন্ট, এই সব জায়গায় পাবে, খেয়ে দেখবে, সত্যি অসাধারণ অসাধারণ। তো এইটা আমি এখন তৈরি করবো, পেপারে বসিয়ে দেবো, গরম জলের উপর ছাঁচের উপর বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে সস দেওয়াইটাকে দিয়ে দেবো, সানা খাবে, সানা এখন টিফিন খাবে এটা দিয়ে। তো রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে মোমোটা, এই যে স্টিমে বসিয়ে দিয়েছি, যেটা আর কি গরম জলে ভেপার করছে। এটা ফ্রাইও করা যায়, তো আমি এটা স্টিমই করছি, আমার স্টিমটাই বেশি ভালোবাসে ফ্রাইয়ের থেকে। তো এটা হওয়ার পর সানাকে দেবো খেতে। এই যে সানার হয়ে গেছে, সানা খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন রে? ভালো। খা, ঠিকঠাক হয়েছে, কুক হয়েছে, ওটা রেডি করাই থাকে জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। সব প্রসেসগুলো পেছনেই লেখা থাকে। আর ওর সঙ্গে তো এটা সসের যে পাউচ প্যাকেট দিয়ে দেয়, প্যাকেটের মধ্যেই থাকে, সসটাও ভালো। তো তোমরা কিনে খাবে, হ্যাঁ এটা তো অনেক রকমই করা যায়, তো তোমরা একবার কিনে ট্রাই করতে পারো, ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 12টা 15 থেকে 20 হবে, কি তার বেশি হবে, 12:30 হবে, ওরকম আমি বইটা দেখিনি। এখন আমি ঘুম থেকে উঠলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন খেতে বসেছি এত রাত্রি। এই যে এ কি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, অলরেডি খেয়ে নিয়েছে বাপি আর ও। এই যে দেখো দেখো কে খায় 12:30টার সময় ম্যাগি, এই যে গুণধর খায়, আর বানিয়ে কে দিয়েছে, এই গুণধরের মেয়েকে বানিয়ে দিয়েছে রাত্রি 12:30টার সময় ম্যাগি। বলছি সুস্থ স্বাভাবিকরা বানিয়ে দেয় রাত্রি 12:30টার সময় ম্যাগি। স্বাভাবিকরা ঘুম থেকে 12:30টায় ওঠে না। দেখেছো, বাবার ঠিকই আছে, বাপের রক্তে একই তো, হ্যাঁ যাবে বলে আগে আমার মাথা নাড়াচ্ছি, মানে আবার এরকম করছি। খাও শিগগিরি। এই যে আমরা খেতে বসেছি আজকে, দুপুরবেলা তো মাছ দিয়ে ভাত খেয়েছি, বাপির জন্য রেখেছি, বাপির খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছে হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর বেগুন ভাজা, আর এই হচ্ছে ডিমের পোচ, এই দিয়েই খাওয়া রাত্রিবেলা। আর এর তো মানে আর কি বলবো, আর কিছু বলার নেই। অনেক রাত্রির হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো, মাও শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।